জানি সয়াবিন অনেকের পছন্দ নয়, কিন্তু 100 গ্রাম সয়াবিন আপনাকে যা দেবে 100 গ্রাম মাছ কিন্তু তা আপনাকে দিতে পারবে না। খুবই সাধারণ একটা রান্না, দামও খুব কম, কিন্তু বিশ্বাস করুন 100 গ্রাম রুই বা কাতলা মাছ যাই খান না কেন তার থেকে এর পুষ্টি উপাদান অনেক অনেক গুণ বেশি। কালকে রাত্রে হঠাৎ ঝড়, এইরকম নেচার আমার খুব পছন্দের। আজকে সকালে ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গেছিল, তাই উল্টোপাল্টা কিছু রান্না না করে ভাবলাম একটু সোয়াবিনের তরকারি রান্না করে নিলে ভালো হয়। যেটা বলছিলাম, ধরে নিন 100 গ্রাম সোয়াবিনে প্রোটিন যা আছে 100 গ্রাম মাছের থেকে অনেক বেশি। 100 গ্রাম সোয়াবিনের প্রোটিন থাকে 36 থেকে 40 গ্রাম, যেখানে 100 গ্রাম মাছের প্রোটিন থাকে মাত্র 20 থেকে 22 গ্রাম। ভাবছেন শুধু প্রোটিনটাই বেশি, না না, শুধু প্রোটিন নয়, ফ্যাট, কার্বোহাইড্রেট, ফাইবার, ক্যালোরি, ভিটামিন, মিনারেল সবকিছুই মাছের থেকে অনেক বেশি থাকে এই সোয়াবিনে। তাই একটু খেয়াল করে দেখবেন, যারা জিম টিম করে তারা এই সোয়াবিনটাকে প্রোটিন হিসেবে তাদের খাদ্য তালিকায় এটাকে ইনটেক করে নেয়। প্রথমে তো সোয়াবিনের তরকারি আমার খুব একটা ভালো লাগতো না, টেস্টলেস মনে হতো, কিন্তু এখন বেশ ভালো লাগে। হয়তো বয়সের সাথে সাথে আমাদের স্বাদকোরক গুলো একটু পাল্টে যায়, তাই আগে যেটা ভালো লাগতো না এখন কিন্তু সেটা অনেক ভালো লাগে। সপ্তাহে যে দুটো দিন নিরামিষ খাওয়া হয়, মানে বৃহস্পতিবার আর শনিবার, এই দুটো দিনের মধ্যে সোয়াবিনের তরকারি রান্না করি। খুব সাধারণ, খেতে অসাধারণ।